বিষয়টি হচ্ছে আদর্শবান ও নেক সন্তান গঠনে পিতামাতার করণীয় কি। একটি গাছ যখন রোপণ করা হয়, সেই গাছকে সুন্দরভাবে ফলদায়ক করার জন্য তাকে পরিচর্যা করতে হয়, দেখাশোনা করতে হয় নিয়মিত। ঠিক তদ্রূপ সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তান হচ্ছে নিষ্পাপ সন্তান। ওই সন্তান হচ্ছে একটি শিশু, যে শিশু হচ্ছে নিষ্পাপ হিসেবে দুনিয়ায় আগমন হয়েছে। সেই সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, নেককার হিসেবে গড়ে তোলা, দেশের সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রতিটি মা বাবার প্রথম দায়িত্ব। আমরা আলেম ওলামাগণ প্রায় সময় আলোচনা করে থাকি পিতামাতার, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে, অথচ আমরা খুব আলোচনা কম করি সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে। গাছকে যেমন সুন্দর করে লালন পালন করলে ফল খেতে পারবেন, ফলদায়ক হবে, সন্তানকে সন্তানের মতন কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে মানুষের মতন মানুষ গড়ে হিসেবে তুলতে পারলে সন্তানকে, সন্তানের কাছ থেকে ভালো কিছুর আশা করা যাবে। আর যদি সন্তানকে যদি দ্বীনি শিক্ষা না দেন, সুন্দর আদর্শ দিয়ে গড়ে যদি না তোলেন, তাহলে সে সন্তানগুলো পথভ্রষ্ট হবে, অপদস্থ হবে, ওই যে কুলাঙ্গারের মতন সন্ত্রাসী হবে, দেশের মধ্যে সন্ত্রাসী করবে, দুর্নীতি করবে, জেনা করবে, অবিচার করবে, আইনের চেয়ারে বসে সব বেআইনি কথাগুলো বলবে, ঠিক কিনা? সেজন্য সন্তানগুলোকে অবশ্যই কোরআন হাদিসের আলোকে নেককার সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রতিটি মা বাবার দায়িত্ব। আমি 1 থেকে 16 নম্বর কিছু দায়িত্ব নিয়ে, দায়িত্ব সম্পর্কে আমি আপনাদের সামনে মেসেজ দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যে কথাগুলো আমার মুখ দিয়ে বাহির হবে, যারা শুনবে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলে আমিন। 1 নাম্বার হচ্ছে আদর্শবান নেক সন্তান যদি পেতে চান, বিয়ে শাদীর পূর্বে আগে নেককার স্ত্রীর ব্যবস্থা করতে হবে। আপনি যখন একটি সমাজকে নেককার স্ত্রী দিবেন, একজন ব্যক্তিকে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিবেন, আপনার সন্তানকে একটি নেককার মা হিসেবে যখন নির্বাচিত করবেন, ওই নেককার মহিলা থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে, ঠিক না? চোর ডাকাত বেপরদা মহিলা দিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বান্দরবান জেলার অন্তর্গত লামা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলিমিয়া শপিং কমপ্লেক্স চত্বর স্থানে আয়োজিত আজকের এই বিশাল তাফসীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত উলামায়ে কেরামগণ উপস্থিত, বৃদ্ধ বাবাজিরা, তরুণ যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিসীমা ও বোনেরা, আমি শুরুতে সালাম জানিয়েছি, আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে মিলে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে এই কোরআনের মাহফিলে আসার বসার, কথা বলার এবং শোনার যিনি শক্তি দিলেন, তিনি কে? আল্লাহ। যিনি শক্তি দিলেন আসার, যিনি বসার শক্তি দিলেন, যিনি কথা বলার শক্তি দিলেন, তার সমস্ত শক্তি একত্রিত করে, তার দেওয়া সমস্ত শক্তি একত্রিত করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ এবং দরুদ ও সালাম পেশ করি বিশ্বের মানবতার মুক্তির দূত, যিনি আসার পূর্বে যুগ ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, কোরআন সুন্নাহর বাস্তবায়নের মাধ্যমে
সেই জাহেলি যুগকে যিনি সোনালী যুগে পরিণত করলেন তিনি কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পরিবর্তন দিলেন। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম পেশ করি। সম্মানিত উপস্থিতি, নির্দিষ্ট একটি বিষয়ের উপর আমি অল্প সময় আপনাদের সামনে কথা বলবো, যদি আমার মালিক আমাকে তৌফিক দান করে। বিষয়টি হচ্ছে আদর্শবান ও নেক সন্তান গঠনে পিতামাতার করণীয় কি। একটি গাছ যখন রোপণ করা হয়, সেই গাছকে সুন্দরভাবে ফলদায়ক করার জন্য তাকে পরিচর্যা করতে হয়, দেখাশোনা করতে হয় নিয়মিত। ঠিক তদ্রূপ সন্তান যখন জন্মগ্রহণ করে, ওই সন্তান হচ্ছে নিষ্পাপ সন্তান। ওই সন্তান হচ্ছে একটি শিশু, যে শিশু হচ্ছে নিষ্পাপ হিসেবে দুনিয়ায় আগমন হয়েছে। সেই সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, নেককার হিসেবে গড়ে তোলা, দেশের সুসন্তান হিসেবে গড়ে তোলার দায়িত্ব প্রতিটি মা বাবার প্রথম দায়িত্ব। আমরা আলেম ওলামাগণ প্রায় সময় আলোচনা করে থাকি পিতামাতার, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে, অথচ আমরা খুব আলোচনা কম করি সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে। গাছকে যেমন সুন্দর করে লালন পালন করলে ফল খেতে পারবেন, ফলদায়ক হবে, সন্তানকে সন্তানের মতো কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে মানুষের মতন মানুষ গড়ে হিসেবে তুলতে পারলে সন্তানকে, সন্তানের কাছ থেকে ভালো কিছুর আশা করা যাবে। আর যদি সন্তানকে যদি দ্বীনি শিক্ষা না দেন, সুন্দর আদর্শ দিয়ে গড়ে যদি না তোলেন, তাহলে সে সন্তানগুলো পথভ্রষ্ট হবে, অপদস্থ হবে, ওই যে কোলাঙ্গারের মতন সন্ত্রাসী হবে, দেশের মধ্যে সন্ত্রাসী করবে, দুর্নীতি করবে, জেনা করবে, অবিচার করবে, আইনের চেয়ারে বসে সব বেআইনি কথাগুলো বলবে, ঠিক কিনা? সেজন্য সন্তানগুলোকে অবশ্যই কোরআন হাদিসের আলোকে নেককার সুসন্তান হিসেবে গড়ে তোলা দায়িত্ব প্রতিটি মা বাবার দায়িত্ব। আমি 1 থেকে 16 নম্বর কিছু দায়িত্ব নিয়ে, দায়িত্ব সম্পর্কে আমি আপনাদের সামনে মেসেজ দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যে কথাগুলো আমার মুখ দিয়ে বাহির হবে, যারা শুনবে সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, প্রত্যেকে বলে আমিন। 1 নাম্বার হচ্ছে আদর্শবান নেক সন্তান যদি পেতে চান, বিয়ে শাদীর পূর্বে আগে নেককার স্ত্রীর ব্যবস্থা করতে হবে। আপনি যখন একটি সমাজকে নেককার স্ত্রী দিবেন, একজন ব্যক্তিকে নেককার স্ত্রীর ব্যবস্থা করে দিবেন, আপনার সন্তানকে একটি নেককার মা হিসেবে যখন নির্বাচিত করবেন, ওই নেককার মহিলা থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করবে, ঠিক না? চোর, ডাকাত, বেপরদার মহিলা, লম্পট মহিলার কাছ থেকে কোনদিনও আব্দুল কাদের জিলানীর মতন, শহীদ আল্লামা সাঈদীর মতন কোন সন্তান আসবে না, ঠিক না? যদি আদর্শবান সন্তান পেতে চান, আগে প্রথম দায়িত্ব হচ্ছে আপনি যখন বিয়ে শাদীর জন্য নিয়োগ করবেন, প্রথম দায়িত্ব আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে নেককার স্ত্রীর জন্য, নেককার স্ত্রীর জন্য, সুসন্তানের জন্য দোয়া করতে হবে। সেটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সূরা ফুরকান ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পবিত্র কালামুল্লাহ শরীফে বান্দাদেরকে দোয়া করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর একটি দোয়া শিক্ষা দিলেন। এই আয়াতের মধ্যে কি রয়েছে? রব্বানা,
হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, হে আমাদের প্রভু, আমাদেরকে দান করুন চক্ষু শীতলকারী স্ত্রী ও সুসন্তান। সুবহানাল্লাহ। চক্ষু শীতলকারী যে স্ত্রী দেখলে, যে সন্তানগুলো দেখলে চোখ জুড়িয়ে যায়, সেরকম চক্ষু শীতলকারী স্ত্রী এবং সুসন্তান আমাদেরকে দান করুন। প্রত্যেকে বলে আমিন। এই যে দোয়া শিক্ষা দিলেন, সেটি শিক্ষা দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন, পরের অংশের মধ্যে বললেন। সুতরাং এই আয়াত থেকে আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে স্ত্রী নির্বাচন করার পূর্বে অবশ্যই রব্বে কারীমের কাছে বেশি বেশি দোয়া করবেন একজন নেককার স্ত্রীর জন্য। আর সমাজের বাস্তবতা হচ্ছে নেককার স্ত্রীর দিকে তাকায় না, তারা তাকায় সুন্দরী রূপবতীর দিকে, ধন সম্পদের দিকে। সেজন্য তো আজকে সমাজের অবস্থা হচ্ছে রূপ দেখে ফাল দিয়ে রূপবতী বাড়ির মধ্যে নিয়ে আসে, কয়দিন পরে দেখা যায় সে রূপবতী আরেকজনের সাথে পরকীয়া শুরু করে দিয়েছে। ঠিক কি না? এই প্রতারণার যদি শিকার না হতে চান, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গুরুত্বপূর্ণ হাদিসকে অনুসরণ করতে হবে, আমলে নিতে হবে। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালাতুন কাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা ফাগফর বিযাতিদ দ্বীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন বিয়ে শাদী করার জন্য নিয়ত করে, যখন পাত্রী দেখতে যায়, তখন প্রথমে চারটি বিষয় দেখে। কয়টি বিষয়? চারটি বিষয়। এক নাম্বার হচ্ছে সম্পদ আছে কিনা, দুই নাম্বার বংশীয় মর্যাদা আছে কিনা, তিন নাম্বার সৌন্দর্য আছে কিনা, চার নাম্বার দিনদারি আছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারফার বিযাতিদ দ্বীন। এই চারটি বিষয়ের মধ্যে যে মহিলার কাছে দিনদারি আছে, আল্লাহর ভয় আছে, আল্লাহকে যে মহিলা ভয় করে দিনদারি পাওয়া যাবে, ওই মহিলাকে বিয়ে করে তোমরা সফলতা অর্জন করো। সুবহানাল্লাহ। আজ আমাদের নবীদের অর্ডার, নবীজির নির্দেশ আমরা মানতেছি না, সেজন্য আমাদের কপাল থেকে দুঃখ যাচ্ছে না। আমরা দিনদারি চাচ্ছি না। একজন মহিলা, সে অভাবী পরিবারের মহিলা হতে পারে, কিন্তু তার কাছে দিন আছে, মানে তার কাছে অনেক মূল্যবান একটি গুরুত্বপূর্ণ সম্পদ আছে। ঠিক না? সেজন্য সুন্দরের চাইতে, বংশীয় মর্যাদার চাইতে, সম্পদের চাইতে বেশি গুরুত্ব দিতে হবে। সেটা কি? দিন। সেটা কি? দিন। দিনদারি থাকলে সেই মহিলাকে প্রাধান্য দিতে হবে। সম্মানিত হাজরিন, এরপর দুই নাম্বার হচ্ছে নেককার সুসন্তান গঠনের জন্য দুই নাম্বার আরেকটি দোয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এই দোয়াটি আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও বেশি বেশি পাঠ করেছেন। সেই দোয়াটি কি? রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার মালিক, হে আল্লাহ, আমাকে নেককার ও সুসন্তান দান করুন। হে আল্লাহ, আমাকে নেককার ও সুসন্তান দান করুন। এই দোয়া আমরা বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। তিন নম্বর হচ্ছে, গর্ভে যখন সন্তান আসে, মা বাবাকে অবশ্যই অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। মা বাবা যদি চুরি ডাকাতি করে, সন্তান হবে চুরের ডাকাতের গডফাদার হিসাবে।
সম্মানিত হাজিরিন, মা বাবা যদি কোনো চাকরির মধ্যে যদি দুর্নীতি করে, সন্তানও দুর্নীতির লিডার হবে। মা বাবা যদি অবৈধ কাজ করে, সন্তানও অবৈধ কাজ করবে। সম্মানিত হাজিরিন, সেজন্য এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রমাণ পাওয়া যায়, একজন সন্তান মায়ের এবং বাবার আদর্শ গর্ভ থেকে নিয়ে আসে। সেজন্য আমাদেরকে 3 নম্বর যে আমলটি নিতে হবে সেটা হচ্ছে, গর্ভে যখন কোনো সন্তান আসবে, পিতা মাতা উভয়কে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। সম্মানিত হাজিরিন, 4 নম্বর হচ্ছে, সন্তান জন্মগ্রহণ করার পর আমাদেরকে আরেকটি আমল করতে হবে, সেটা হচ্ছে আযান ইকামত। আযান দিতে হবে, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। আজকে মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করে, হসপিটালের মধ্যে সন্তান জন্মগ্রহণ করে মুসলমানের সন্তান হিসেবে, কিন্তু সাথে সাথে আযান দেয় না। কয়েকদিন পর, কয়েক ঘন্টা পর, অথবা অনেক সময় অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় মুসলমানের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করলো, তাওহীদের আওয়াজ তার কানের মধ্যে পৌঁছে দিল না। আযান দেওয়া মানে হচ্ছে ওই সন্তান যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে তাকে সেটা শিক্ষা দেওয়া, তাওহীদের শিক্ষা দেওয়া, তাওহীদের আওয়াজ দেওয়া, আল্লাহর প্রশংসার আওয়াজ দেওয়া, আল্লাহর বড়ত্বের আওয়াজ দেওয়া। সম্মানিত হাজিরিন, সেই কাজগুলো না করে প্রথমে আগে একটি সেলফি নিয়ে, একটি ছবি নিয়ে ফেসবুকে আপলোড দেয়। ঠিক কিনা মুসলমান? তাহলে ফেসবুকে আপলোড দিবেন নাকি আগে আযান দিবেন? আগে কি দিতে হবে? ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। সম্মানিত হাজিরিন, 5 নম্বর আমল নিতে হবে, সেটা হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর তাহনিক করতে হবে। তাহনিক হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক শিশুকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে পাঠিয়েলেন। পাঠানোর সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু খেজুর দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর মুখের মধ্যে টিপে ওই খেজুরের কিছু অংশ শিশুর মুখের মধ্যে লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই তাহনিক এটা আমাদেরকে করতে হবে, এটাও আমরা ভুলে যাই অনেক সময়। 6 নম্বর হচ্ছে, সপ্তম দিনে চুলগুলো ফেলে দিতে হবে। সুন্দর একটি নাম নির্বাচন করতে হবে। সম্ভব হলে আকিকার ব্যবস্থা করে দিতে হবে। এটা আমার কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। قال رسول الله صلى الله عليه وسلم قال كل غلام رهين بعقيقته تذبح عنه يوم السابع ويخلق رأسه ويسمى। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক শিশু 3টি বিষয়ের সঙ্গে দায়বদ্ধতা নিয়ে জন্মগ্রহণ করে। 1 নম্বর হলো, 7ম দিনে তার একটি সুন্দর অর্থবোধক ইসলামিক নাম রাখা। এখন আমরা কি করি? চুল কখন পড়বে, নাভি কখন পড়বে সেটার জন্য অপেক্ষা করি। 7ম দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমরা পালন করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে 7ম দিনে একটি সুন্দর নাম রাখা, বল্টু ফল্টু নয়, যে নামের সুন্দর অর্থ আছে, যেই নাম ইসলামিক নাম, এরকম একটি সুন্দর নাম রাখার জন্য আমাদের কি অর্ডার করলেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর দ্বিতীয় কাজ, যদি সম্ভব হয় পশু জবাহের মাধ্যমে আকিকা করে ফেলা। তৃতীয় যে কাজ সেটি হচ্ছে মাথার চুলগুলো ফেলে দেওয়া। তাহলে এই দায়িত্বগুলো হচ্ছে মা বাবার দায়িত্ব, প্রতিবেশীর দায়িত্ব। এই দায়িত্বগুলো যদি পালন না করেন তাহলে ওই সন্তানের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যাবে না।
ওই সন্তান বড় হলে আপনার আপনাকে অধিকার থেকে বঞ্চিত করবে, আপনার হক পালন করবে না। কারণ আপনি পিতা হিসেবে, আপনি মা হিসেবে, চাচা হিসেবে আপনি আপনার সন্তানের হকগুলো আদায় করেন নাই। হকগুলো আদায় না করার কারণে আপনার হকও সে যখন বড় হবে আদায় করবে না। সম্মানিত হাজিরিন, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 7 নাম্বার হচ্ছে 7 বছরের ভিতর খতনা করা, এটাও একটি আমাদের জন্য একটি আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন। 8 নাম্বার, ছেলে ও মেয়ের মাঝে বৈষম্য করা যাবে না। যে সম্পদগুলোর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম যে নির্দেশনা দিয়েছে, যেভাবে বন্টন করার জন্য বলেছে, সেইভাবে আমাদেরকে বন্টন করতে হবে। মেয়ে হয়েছে বিদায় তাকে অধিকার থেকে বঞ্চিত করা যাবে। মেয়েদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো চেষ্টা চালিয়েছে। আর সেই রাসূলের আশিক যখন ঘরের মধ্যে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, অনেক আশিকদের চেহারা মলিন হয়ে যায়, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ছেলে হোক মেয়ে হোক, সেটা কার দান? বলেন, সেটা কার দান? কোন ব্যক্তি কোন সন্তান দিতে পারে, সেটা আপনাদের বিশ্বাস আছে? এটা হচ্ছে একটি ঈমানের অংশ। কোন ব্যক্তি কোন মাজার, কোন গাছ, কোন মাছ, কোন জীব জন্তু, কোন পশু, কোন কিছুই সন্তান দিতে পারে না, শুধুমাত্র আমার রব্বে কারীমের অর্ডার ছাড়া, ঠিক কিনা? সেটা বিশ্বাস রাখতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের 8 নাম্বার হচ্ছে আমল, সেটা হচ্ছে বৈষম্য করা যাবে না। মেয়ে হয়েছে বিদায় অবহেলা করা যাবে না। মেয়ে হয়েছে বিদায় চেহারা মলিন করা যাবে না। অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, 9 নাম্বার হচ্ছে সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করবে অবশ্যই ন্যাচারাল খাবার মায়ের কাছ থেকে খাবে, কিন্তু সন্তান যখন বাহিরের খাবারগুলো খাবে, ওই বয়সে অবশ্যই আপনাকে হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে। আপনি সুদ খেয়ে যদি আপনার সন্তানকে লালন পালন করেন, তাহলে সে বড় হলে অবশ্যই সুদখোর হবে, ঠিক কিনা? আপনি যদি ঘুষ খেয়ে মানুষকে ঠকিয়ে, সরকারি অনুদান এসেছে সেখান থেকে যদি মেরে খেয়ে আপনি যদি আপনার সন্তানকে লালন পালন করেন, ওই সন্তানের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করা যাবে না। সেজন্য অবশ্যই হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে। একটি সন্তানকে সন্তানের মতন সন্তান হিসেবে মানুষ করার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সেটা যেমন তেমন কাজ না। যদি অবহেলা করে থাকেন, তাহলে সন্তানগুলো থেকে ভালো কিছু আশা করতে পারবেন না। এরপর আমি সংক্ষেপে কথাগুলো বলতেছি, আমার সময় শেষ, আমি ইঙ্গিত পেয়েছি। 9 নাম্বার হচ্ছে সন্তানের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা। 10 নাম্বার, সন্তানকে চারিত্রিক শিক্ষা দিতে হবে। চারিত্রিক অবশ্যই শিক্ষা দিতে হবে, যেমন ভালো মন্দ পার্থক্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, ধৈর্য ধারণ করার ফল, ভালো ব্যবহার, আমানতদারি, মন্দ যত কর্ম আছে সেগুলো থেকে বিরত থাকা, এইভাবে ইত্যাদি ইত্যাদি সেই চরিত্রগুলো আপনার আমার সন্তানগুলোকে শিক্ষা দিতে হবে। কারণ ওই সন্তানগুলো আপনার কাছ থেকে প্রাথমিক যে শিক্ষাগুলো পাবে, সেইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও পাবে না, ঠিক না? সেজন্য সন্তানদের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে তার মা বাবার বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা মুসলমান? তাহলে অবশ্যই সুসন্তান যদি গঠন করে তুলতে চান, অবশ্যই চারিত্রিকভাবে শিক্ষা দিতে হবে। কোথায় যাচ্ছে, কি করতেছে, সেগুলোর ব্যাপারে অবশ্যই সজাগ থাকতে হবে। অবশ্যই সেগুলোর ব্যাপারে শাসন করতে হবে। 11 নাম্বার হচ্ছে সন্তান যখন একটু বড় হবে, অবশ্যই দ্বীনি শিক্ষা দিতে হবে। দ্বীনি শিক্ষা যদি না পায়, ফরকানিয়া মাদ্রাসার শিক্ষা যদি না পায়, মাদ্রাসার শিক্ষা যদি না পায়, তাহলে দেখবেন ওই সন্তানগুলো কালা জাহাঙ্গীরের মতন হবে, ঠিক কিনা? সেজন্য অবশ্যই দ্বীনি শিক্ষার প্রয়োজন। 12 নাম্বার, সন্তান
যখন 7 বছর হবে নামাজের আদেশ দিতে হবে, নামাজের প্র্যাকটিস দিতে হবে। 10 বছর যদি হয় না পড়লে অবশ্যই কড়াভাবে শাসন করে নামাজের প্র্যাকটিস করতে হবে, নামাজের মধ্যে ট্রেনিং দিতে হবে। সম্মানিত হাজিরিন, আর যে কথাগুলো আছে আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই। 13 নম্বর হচ্ছে সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবেন। মোবাইল হচ্ছে বড় ধরনের একটি ভাইরাস, মানুষদেরকে ধ্বংস করার জন্য মোবাইল হচ্ছে বড় ধরনের একটি ভাইরাস। বিশেষ করে ছোট বাচ্চাদের, এই কচি কচি বাচ্চাগুলো চোখগুলো ধ্বংস করে দিচ্ছে এই মোবাইলগুলো, সেগুলো থেকে অবশ্যই বিরত রাখার চেষ্টা করবেন। 14 নম্বর হচ্ছে সন্তানকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তুলুন। অপরের উপর নির্ভর করে বসে থাকা এরকম সন্তানগুলো তৈরি করবেন না। নিজেকে সমাধান করার